দলীয় কোনো কাউন্সিল সম্মেলন অথবা কোনো জাতীয় দিবস, সেটা বিজয় দিবস হতে পারে, স্বাধীনতা দিবস হতে পারে, তার প্রাককালে, ওই দিবসটির প্রাককালে বিভিন্ন অঙ্গ সংগঠন বা বিএনপির যে পোস্টার থাকবে, সেই দিবসটি পার হলে কয়েকদিন, 7 দিনের মধ্যেই এগুলো মুছে ফেলতে হবে। আর 3 জনের ওই পোস্টারগুলোতে শুধু 3 জনের ছবি থাকবে: মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। দেখুন, বিএনপির বিভিন্ন বিষয়ের মধ্যে গতানুগতিকতার বাইরে যে সমস্ত, আমি যুগান্তকারী বলেছি, যে সিদ্ধান্তগুলো এসছে, এগুলো মানুষ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন, আমার নামের আগে কেউ রাষ্ট্রনায়ক, দেশনায়ক বলতে পারবে না। আপনারা নিশ্চয়ই এইটা শুনেছেন। এবং উনি উনার জন্মদিন এবার পালন করতে দেননি। সেটিকে অত্যন্ত দৃঢ় পদক্ষেপে উনি নির্দেশ দিতে বলেছেন এবং নির্দেশ দিয়েছেন যে কেউ কোনো কেক কাটা, কোনো ফুলের আয়োজন করা এটা করতে পারবে না। সারা দেশে অত্যন্ত এই শক্ত ইনস্ট্রাকশনটা পাঠিয়েছিলাম। তাতে কি হয়েছে? বিএনপির ইমেজ অনেক উপরে উঠেছে। দেশনায়ক তারেক রহমান দেশকে নিয়ে কি ভাবেন সেটা বেশি কথা না বলে ওই 2টি সিদ্ধান্তের মধ্যে দিয়ে তার মনের প্রকাশটা গোটা জাতি জানতে পেরেছে। যে ব্যক্তি নিজের নামের আগে বিশেষণ দিতে চান না, সেই ব্যক্তিটাই হচ্ছে অত্যন্ত জনমুখী, গণমুখী একজন নেতা। ইতিহাস তার মূল্যায়ন করবে, তার কীর্তি যেটা তিনি রেখে যাবেন, ইতিহাস মূল্যায়ন করবে। এই বোধ, এই ভাবনা থেকেই তিনি এটা নিয়েছেন। ঠিক তেমনিভাবে আজকে দেখুন, ডানে বামে এই যে বিল্ডিং, আমি এই বিল্ডিংয়ে দেখেছি, দেখেন এটা একটা প্রাইভেট বিল্ডিং। তার অধিকার হচ্ছে তার বিল্ডিংটা পরিষ্কার থাকবে। আমার কি অধিকার আছে ওই বিল্ডিংয়ে এত বড় একটা পোস্টার মারা, ওখানে একটা পোস্টার কি বলে, এরকম একটা বড় ফেস্টুন দেওয়া, এত বড় একটা ব্যানার দেওয়া? আমি তো আরেকজন মানুষের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করছি। আজকে 17 বছরের যে সংগ্রাম, সে সংগ্রাম তো হচ্ছে নাগরিক স্বাধীনতার জন্য, নাগরিক অধিকারের জন্য। আমি পোস্টার দিয়ে, আমি যদি এই সমস্ত বিল্ডিং, এগুলো হচ্ছে বাণিজ্যিক বিল্ডিং, এর প্রত্যেকটার নিচে দোকান আছে, রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের আপনার বিপণী বিতান, এগুলো আমরা যদি ওদের সাইনবোর্ডটা বাদ দিয়ে আমরা দলীয় ওখানে ব্যানার দিয়ে দেই, পোস্টার দিয়ে দেই, ফেস্টুন দিয়ে দেই, তাহলে তো আমি ওর অধিকার এবং তার যে বাণিজ্যিক যে এলাকা, আমরা সেই এলাকার তার অধিকারকে আমরা ক্ষুণ্ণ করে গায়ের জোরে কাজ করছি। এটাও একটা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়ে আইনের ভাষায়।